হ্যালো বন্ধুরা, আজকে ফটোশপে আমরা আঁকবো। আমরা একটা ল্যান্ডস্কেপ আঁকবো, অর্থাৎ একটা সিনারি আঁকবো। যে সিনারিটা ফটোশপে শুধুমাত্র ল্যাসো টুল এবং গ্রেডিয়েন্ট কালারের ওপরে গ্রেডিয়েন্ট অপশানকে ব্যবহার করে আমরা আজকের এই সিনারিটিকে সুন্দর করে আঁকার চেষ্টা করব। আর তোমরা মন দিয়ে দেখতে থাকো। যারা ফটোশপ বা আঁকাঝোঁকা নিয়ে রয়েছো তারা মন দিয়ে দেখো, আর যারা এই বিষয় সাবজেক্টের ওপরে যাদের নজর নেই বা থাকে না, যারা এই ধরনের কাজ করো না, তাদের না দেখলেও অসুবিধে নেই, যদি ভালো লাগে দেখতে পারো। তো যারা ছাত্রছাত্রীরা রয়েছে আঁকাঝোঁকা নিয়ে রয়েছে তাদের জন্য আজকের এই টিউটোরিয়ালটি। এখানে একদম সহজ করে আমি বাংলায় বুঝিয়ে দিয়েছি, তবে বেশি কথা বলবো না, খুব ছোট ছোট করে কেটে কেটে আমি দেখিয়ে দিয়েছি, কারণ যদি পুরোটা সময় দিয়ে দেখাতে যাই তাহলে বিরাট লম্বা একটা ভিডিও হবে, তাই আমি অত রাখিনি, কিছু কিছু কেটে দিয়েছি। যেমন এইখানটায় দেখো গ্রেডিয়েন্ট কালারটা কিভাবে আমি করে নিচ্ছি, কম বেশি করে নিয়ে গ্রেডিয়েন্ট কালারটাকে রাখার চেষ্টা করছি। আমি প্যানেলটাকে বারটাকে কম বেশি করে নিচ্ছি। দেখো আরেকটা ওই যে পিছনে ব্যাকগ্রাউন্ড আকাশের দিকটাকে আমি একটু ল্যাসো টুল দিয়ে সিলেক্ট করে নিচ্ছি। ওটাকেও আমরা ব্যাকগ্রাউন্ডটাকেও আমরা ওই যে কালার প্যানেল থেকে পিকার থেকে আমরা কালার সেট করে নিয়ে ওখানে আমরা ব্যাকগ্রাউন্ডটাকে গ্রেডিয়েন্ট করে দেবো। তোমরা পরিষ্কার বুঝতে পারবে, মন দিয়ে দেখো। আর সব থেকে বড় কথা, আমি কি বলছি না বলছি সেটা তো শুনলে, পাশাপাশি যেখানটা বুঝতে না পারবে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকছে, অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ করে জানাবে। যদি জানার ইচ্ছে থাকে আমি চেষ্টা করব তোমাদেরকে হোয়াটসঅ্যাপে সেটা বুঝিয়ে দেওয়ার, বলে দেওয়ার। শুধু লক্ষ্য রাখো, দেখো কি করছি আমি। পুরোটাই কিন্তু ল্যাসো টুল এবং লেয়ার স্টাইল থেকে গ্রেডিয়েন্টের প্যানেলকে কম বেশি করে নিয়ে এবং কোন কালারটা ওপরে কোনটা নিচে সেটাকে ঠিক করে নিয়ে, এই দেখো এখানটা যেরকম ওপরে গ্রিন বা নিচে ব্ল্যাক, এটাকে গ্রেডিয়েন্টে সিলেক্ট করে নিয়ে আমি ওটাকে ওকে করে দিলাম। এবারে জলের যে অংশটাই দেখো, এখানটা দেখো জলের অংশটাকে আমি স্কাই ব্লু করে দিচ্ছি। ওটাকে ল্যাসো দিয়ে সিলেক্ট করতে হয় না, ওটা ম্যাজিক টুলে সিলেক্ট করে আমি স্কাই কালার করে দিয়েছি। স্কাই কালারটা ওখান থেকে কালার প্যানেল থেকে গিয়ে অল্টার টিপে আর ব্যাক প্রেস করে কালারটাকে আমি নিয়ে চলে এসেছি। আবার দেখো এই জায়গাটা দেখো, এখানটা ওই যে একটা যেটা প্রথমে দেখছিলে বাঁদিকের এই নিচের কোনটা যেটা ছিল ওটা একটা কারণে ডিলিট হয়ে গেল, ডিলিট করলাম আর কি। পরে পুনরায় ওটাকে আমি আবার ল্যাসো দিয়ে সিলেক্ট করে ওখানটায় আমি আবার ওই যে ব্যাকগ্রাউন্ড যে সিনারিটা, মানে অর্থাৎ আমাদের যে সিনারির যে বাঁদিকের এই পার্টটা, এই অংশটি যেখানটা দেখছি গ্রেডিয়েন্ট করছি, এই অংশটাকে আমি পুনরায় আবার কালারিং করছি। গ্রেডিয়েন্ট কালারটা এখানে প্রতিটা ক্ষেত্রে গ্রেডিয়েন্ট কালার করা হয়েছে, ল্যাসো টুল ব্যবহার করেছি। আর মাঝে মাঝে বার্ন টুলটা ব্যবহার করে আমি গাঢ় যে জায়গাগুলো ঘন করার দরকার সেগুলো আমি ঘন করে দিচ্ছি। তোমরা দেখো, দেখলে বুঝতে পারবে, কোনো অসুবিধে নেই। সিনারি আঁকার ক্ষেত্রে ফটোশপ যে কাজে লাগে সেটা বোঝাবার জন্যই আজকের এই টিউটোরিয়ালটি। তোমরা পরিষ্কার বুঝতে পারবে আজকের এই ছবি আঁকাটা, ল্যান্ডস্কেপ করাটা তোমরা পরিষ্কার বুঝে নেবে। প্রথমেই আমি শুরু করেছি একটা A4 পেজ নিয়ে নিয়েছি ফটোশপে, নিয়ে সেটাকে, ওটা ছিল ভার্টিক্যালি, আমি ওটাকে ল্যান্ডস্কেপ করে নিয়েছি, অর্থাৎ পোর্ট্রেট ছিল, আমি ওটাকে ল্যান্ডস্কেপ মোডে করে নিয়ে ছবি আঁকাটা শুরু করেছি। এখানে কোনো আলাদা করে স্কেচ আমি করিনি, রং দিয়ে ভর্তি করে নিচ্ছি। দেখো এখানে একটা ব্রাশ চুজ করে নিয়েছি, ব্রাশটা এবং কালার ঠিক করে নিয়েছি। কালার প্যানেলে কালো রংটা কি ব্ল্যাকটাকেই রেখেছি, রেখে ব্রাশ টুল দিয়ে আমি পিছনে ওই শ্যাডো যে গাছগুলো দেখাচ্ছি সেগুলোকে আমি ড্র করে নিচ্ছি। দেখতে থাকো বন্ধুরা, তোমরা বুঝতে পারবে যে এই ছবিটা করাটা খুব কঠিন নয়, শুধু একটু নিজের নজর, নিজের চিন্তা ভাবনা আর কি করতে চাইছো। আগেও বলি আমি অন্য ভিডিওগুলোতে যেরকম, যে কি করতে চাইছো সেটা একটু ড্রাফটটা করে নেবে, একটুখানি কি বলবো, ড্রয়িংটা খাতায় করে নেবে, নিলে তাহলে সুবিধা হয় তোমাদের। দেখো দেখো গ্রেডিয়েন্টে চলে আসছি, শুধু গ্রেডিয়েন্টটার আমরা এখান থেকে কালার ঠিক করে নিয়ে গ্রেডিয়েন্ট প্যানেলে আমরা ওখানে যে নোটগুলো রয়েছে ওখানটাকে কমা বাড়া করে দেখে নিই কোন পজিশনে কোন কালারটা, কোনখানটা হালকা বা কোনটা ডিপ রাখবো, সেটাই নোট ধরে তুমি ঠিক করে নিতে পারবে। তো বন্ধুরা দেখো, কোনো অসুবিধে নেই, নিশ্চয়ই তোমরাও করতে পারবে, একটু চেষ্টা করলেই পারো, শুধু নিজের ভাবনাটাকে ঠিক করো।
এই জায়গাটাতে দেখো ওটা কি একটা কপি করে নিচ্ছি, কপিটাকে আমরা আবার এদিকেও বাঁদিকেও নিয়ে সেট করে দেব। কিছু কিছু কাজ রয়েছে যেগুলো ড্রয়িংটা এখানে দেখায়নি, যেমন গাছের ছবিগুলো, গাছের ছবি তুমি এখানে কাস্টম শেপ টুল যে রয়েছে আমাদের টুল প্যানেলে, ওখান থেকে গিয়ে গাছের ছবিটা পেয়ে যাবে, সেটাকে সেট করে নেবে। কিছু কাজ রয়েছে যেগুলো হাতে ম্যানুয়ালি তুমি তুলি দিয়ে বা পেন টুল দিয়েই বা আমাদের পেন্সিল টুল দিয়ে কালো রেখে, কালো রেখে পেন্সিল টুল দিয়ে সেগুলো ড্র করে নিতে পারবে। সেগুলো তোমরা ছবিটা বা ভিডিওটা দেখছো যে দেখতে দেখতে বুঝতে পারবে যে কীভাবে ওগুলো টেনে নিচ্ছি, কীভাবে সেট করছি। খুব কঠিন ব্যাপারটা নয়, আবার বলছি খুব শক্ত ব্যাপারটা নয়, খুব সহজই। শুধু একটু ধ্যান দিয়ে দেখো আর চেষ্টা করে যাও। এই দেখো এই জায়গাটা দেখো, আমি একটু জুম ইন করে দেখাচ্ছি, অধিকাংশ জায়গাতেই জুম করে করে দেখাচ্ছি যে কাজগুলো যেখানটায় করছি আমি। তো তোমরাও ঠিক সেইভাবে চেষ্টা করবে। ল্যাসো টুল দিয়ে সিলেক্ট করলে, কোথাও কোথাও ফেদারটা যদি কাজে লাগে, অল্প বিস্তর ফেদারটা লাগাতে পারো, বার্ন টুলটাকে কাজে লাগাতে পারো। আর গ্রেডিয়েন্ট, লেয়ার স্টাইল থেকে গ্রেডিয়েন্ট, এই দেখো এখান থেকে গিয়ে গাছটাকে আমি নিয়েছি, অর্থাৎ ওই যেখানে আমাদের কাস্টম টুলের ভেতরেই এই গাছের ছবিটা রয়েছে, ওখান থেকে নিয়ে নিয়েছি, গাছটাকে সেট করে নিচ্ছি। এবার গাছটার একটা শ্যাডো দিয়ে দেবো আমি, শ্যাডোটা ওখান থেকে অল্টার এবং ড্র্যাগ করে, অল্ট প্রেস করে ড্র্যাগ করে নিয়ে একটা শ্যাডো বের করে নেবো। দেখো গাছটাকে সেট করলাম, ওখান থেকে এবার একটা অল্ট প্রেস করে আমি একটা কপি করে নিলাম। এই যে এটাকে এবার আমি উল্টে নিয়ে শ্যাডোটাকে সেট করব। এখানটা দেখো ভালো করে, ব্যাস এবার শ্যাডোটাতে নিয়ে গিয়ে গাছটাকে ঠিক সেট করে দিলাম, ওটা একই গোড়াতে রেখে। চলো বন্ধুরা দেখতে থাকো, আর নিশ্চয়ই তোমরা করতে পারবে, কোনো ভয় নেই, কোনো অসুবিধা নেই। চলো, কোনো অসুবিধা হলে তো আমি আছি, বলবে আমাকে, ফোন করবে, এই হোয়াটসঅ্যাপ করবে, আমি হোয়াটসঅ্যাপে মেসেজ করব। সেটা কথা নয়, ব্যাপারটা হচ্ছে এই জায়গাটায়, হ্যাঁ এখানটা দেখো আর একটা গাছ আমি নিয়ে চলে এসেছি। এই গাছগুলো কিন্তু গুগল থেকে নেওয়া, ঠিক আছে? গুগল থেকে তোমরা এই গাছগুলো শ্যাডো পিকচারে ক্লিক করবে, শ্যাডো দিয়ে সার্চ করবে, শ্যাডো ট্রি দিয়ে সার্চ করলে দেখবে এই ধরনের গাছ অনেক রয়েছে শ্যাডো ট্রিতে। সেখান থেকে যেগুলো যেগুলো পছন্দ তোমরা মেশিনে নিয়ে রাখবে, লোড করে রাখবে, যেখানে যেটাকে প্রয়োজন হবে সেটাকে সেখানে খাইয়ে সেট করে দিয়ে সেটাকে তোমরা দেখো। গাছের ছায়াটাকে আমি একটু অপাসিটি কমিয়ে দিলাম, মূল গাছটা যেটা দাঁড়িয়ে রয়েছে তার থেকে ছায়াটা অপাসিটি কম তো হবেই। দেখো এখানে আবার একটা পুকুরের ওই জলের পাড়টাতে আমি একটা বেড়া মতো দিতে শুরু করেছি। ওই যে বেড়াগুলো কালো, মানে এখানে পেন্সিল টুল দিয়ে কালিতে, মানে কালো রঙে পেন্সিল টুল দিয়ে টেনে নিয়েছি, এগুলো টানছি। তো যাই হোক, কোনো কাজটাই কিন্তু এখানে কঠিন কিছু নয়, শুধু একটু মন দিয়ে দেখলে আর নিজে থেকে একটু যদি ঠিক চেষ্টা করো তাহলেই দেখবে এই ছবিগুলো করতে পেরে গেছো। দেখতে থাকো, আর যেখানটা বুঝতে না পারবে সেখানটা আমাকে হোয়াটসঅ্যাপে জানাবে যদি জানার ইচ্ছে থাকে, আর তা নাহলে নিজে চেষ্টা করে করে ফেলতে পারবে। দেখতে থাকো, প্রচুর ছবি তোমাদেরকে দেখাবো এই হোয়াটসঅ্যাপে, ফটোশপে কিভাবে সিনারি ড্র করি আমি, সেটা অনেক ছবি আমি করে করে দেখাবো। তোমরা আমার চ্যানেলটাকে শুধু সাবস্ক্রাইব করে রাখো বন্ধুরা, সাবস্ক্রাইব করো, কমেন্ট করবে এবং তার সাথে সাথে লাইক করতে ভুলো না। দেখো এখানে ওই যে সাদা চাঁদের একটা পার্টকে আমি দেখাতে চেয়েছি, এটা একটা ব্রাশ টুল, যে ব্রাশ টুলটায় আমাদের অলরেডি সেখানে যে ব্রাশ টুলগুলো দেখবে খুঁজে খুঁজে, আর মাঝখানে যে আরেকটা চাঁদের অংশ পার্ট দিচ্ছি সেটা কিন্তু সেটা আরেকটি টুল। ওই টুলটাই, ওই ব্রাশ টুলই একটা রয়েছে ছড়ানো আর একটা রয়েছে সলিড। এই দুটো ব্রাশ টুল আমি ব্যবহার করে ওই চাঁদের এবং তার যে ছটাটা সাইডে ছড়িয়ে পড়েছে যেটা অংশটা, সেটা দুটো ব্রাশ টুল দিয়ে করেছি। এবার এই যে ছেলেটাকে নিয়ে এসছে, এই ছেলেটা পিঠে একটা বোঝার ব্যাগ আছে, আর সামনে একটা নদীর অংশ যেখানে ওই যে লেখাটা উঠে গেছে, দেখো আননোন চ্যালেঞ্জ অ্যাহেড। সামনের এই নদীটিতে কুমির না কতটা গভীর ছেলেটি কিছুই জানে না, ওর কাছে চ্যালেঞ্জের মুখোমুখি বাচ্চাটি। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবে।